লেখক হিসেবেই জীবনটা কাটিয়ে দেবেন ভেবেছিলেন, হঠাৎ করেই আপনি প্রার্থী হলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন। এর আগে সক্রিয় রাজনীতিতে, অন্তত সংসদীয় রাজনীতিতে কোনোদিনই ছিলেন না। কেমন কাটলো 5 বছর? মানুষ আমাকে ভোট দিয়েছে। 5 বছর ধরে মানুষকে যতটা পারি আমি পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি, সাহসের সঙ্গে, সততার সঙ্গে। ব্যাস, আমার কোনো আক্ষেপ নেই। আমি 5 বছর মানুষ আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি যথাযথ দায়িত্বটা পালন করেছি। বিভিন্ন সময়ে দলের একাংশের বিরুদ্ধে স্থানীয় তাদের সঙ্গে মনোমালিন্য, তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আপনি ক্ষোভ প্রকাশ করেছেন। আজকে এই নির্বাচন, আরেকটি নির্বাচন আসন্ন, সেই ক্ষোভ বিক্ষোভগুলো কি রয়ে গেছে না মিটে গেল? দেখুন, ক্ষোভ বিক্ষোভ তো থাকেই। এবারে দুতরফ থেকে আগিয়ে এসে ক্ষোভ বিক্ষোভ মেটাবার চেষ্টা করতে হয়। আমার তরফ থেকে গিয়ে আমি মেটাবার চেষ্টা করলে তো হবে না, ওদিক থেকেও মেটাবার চেষ্টা করতে হবে। তো সবটা মিলিয়ে যা হবার তাই হয়ে আছে। আপনি কি চেষ্টা করেছেন, বা ওই তরফে কি সচেষ্ট হয়েছে যাদের কথা বলছেন? না, ওই তরফ থেকে কোনো সচেষ্ট হয়নি। তাহলে বিক্ষোভ রয়েছে। হ্যাঁ, হালকা মতো রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে হুগলির মতো একটা গুরুত্বপূর্ণ জেলা, আপনার কেন্দ্রের কথাই যদি ধরা যায়, আগামী নির্বাচনের আগে পরিস্থিতি কি? মানুষ যেটা নির্ণয় করবে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতগুলো প্রকল্প দিয়েছে, মানুষ তো উপকৃত হয়েছে। মানুষ যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। কিন্তু এই ক্ষোভ বিক্ষোভটা কোনো এফেক্ট তৈরি করবে না? এটা আমি বলতে পারছি না। আচ্ছা, একটা কথা বলি মনোরঞ্জন ব্যাপারী, আপনি এই 2021 সালের নির্বাচনের আগে আপনি যে এমএলএ হবেন ভেবেছিলেন কি? না, কোনোদিন ভাবিনি। 2026-এর আগে আপনার আজকে শেষ দিনে দাঁড়িয়ে কি ভাবনা, এই বিধানসভার শেষ অধিবেশনে? কিছু ভাবছি না, কিছুই ভাবছি না। জীবন অনেক রকম পথ ধরে হাঁটতে হয়েছে, এটাও একটু হেঁটে নিলাম 5 বছর। আবার আমি দেখব নতুন কোনো পথ, নতুন কোনো মত দেখব। নতুন কোনো পদ বা মত কেন? আপনি কি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন না? আমার করে না করায় তো কিছু যায় আসে না। দল কি ভাবছে আমাকে সেটা নিয়ে তো আর আমি জানি না। দল যদি আপনাকে প্রার্থী করে আপনি লড়বেন? ওই প্রশ্নটা এখন থাক, ওই প্রশ্নটা থাক। দল যেটা করবে সেটা দেখা যাবে, তখন এখন থাক, ওটা নিয়ে আর কথা বলে দরকার নেই। আপনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, এর বাইরে সর্বভারতীয় স্তরে আপনি একজন বিশিষ্ট লেখক, আপনার একটা নিজস্ব পরিচিতি আছে, এবং সেই পরিচিতিটা শুধু লেখক মানে শৌখিন লেখক না, সমাজের জায়গা থেকে তার একটা বড় রাজনৈতিক, বৃহত্তর রাজনৈতিক অবস্থান আছে, মানে এটা দলীয় রাজনীতির বিষয় নয়। তো সেই জায়গা থেকে আপনি কি আগামী নির্বাচনে লড়ছেন, মনোরঞ্জন ব্যাপারী? আমার লড়া না লড়াই কিছু যায় আসে না, দল যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। হ্যাঁ, সেটাই তো জিজ্ঞাসা করছি। দল যদি আপনাকে দায়িত্ব দেন, লড়বেন? দল সিদ্ধান্ত নেবে, তখন ভাবনা চিন্তা করা যাবে। মানে নিজের কোনো ভাবনা কিছু নেই? আমার নিজের কোনো আচ্ছা, ভাবনা, হ্যাঁ, আমার নিজের কোনো ভাবনা নেই। এই যে বললেন যে 5 বছর হেঁটে নিলাম, আবার নতুন পথ, নতুন মত। যদি আমি বিধায়ক আর নাই হই, তো আমার লেখাটা তো আছে, ঠিক। সেটাই আমি করব। বিধায়ক হবেন না এরকম কোনো পরিস্থিতি রয়েছে? জানি না, কিছু বহুজনের নাম বাদ যাবে, তার মধ্যে আমার নাম আছে কিনা জানি না তো। কোনো ইঙ্গিত কিছু পান? না না না। অসংখ্য ধন্যবাদ। মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক হিসেবে আগামী দিনের যাত্রা সম্পূর্ণ হবে কিনা তিনি জানেন না, কিন্তু 21-এর আগেও যেমনটা তিনি জানতেন না যে 21-এর নির্বাচনে তিনি প্রার্থী হতে চলেছেন, ঠিক সেভাবেই তিনি এখনও জানেন না 26-এর নির্বাচন তিনি লড়বেন কিনা। যদি একান্তভাবেই না লড়েন, নিজের লেখালেখিতেই মনোনিবেশ করবেন বিশিষ্ট দলিত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।